তীব্র গরমে শরীর ভালো রাখতে এইভাবে ঝিঙের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। এতে শরীরও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। সবসময় একঘেয়েমি তেল মশলা খেতে ভালো লাগে না। কম তেল দিয়ে তৈরি দারুণ স্বাদের এই রেসিপিটা দুপুরে ভাতের সাথে খেতে পারো, দারুণ লাগে। কিভাবে রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। পোস্তর জন্য এখানে মুগের ডাল ভিজিয়ে দিয়েছি। মুগের ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি ঝিঙেগুলো প্রথমে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো এইরকম সাইজের করে কেটে নিয়েছি, আর গাগুলো খুব বেশি ছাড়াইনি, অল্প একটু খোসা আছে, তো কোনো সমস্যা নেই। আর একটু এইরকম বড় সাইজের করে কেটে নিতে হবে। 500 গ্রাম ঝিঙে নিয়েছি এখানে আমি। ঝিঙে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর জন্য মশলা নিয়েছি এখানে 3 চামচ পোস্ত, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো মুগের ডালটা ভিজে গেছে। মুগের ডালটাও একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডালটা ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করলে হবে না, অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তোমরা শিলেতেও বেটে নিতে পারো। ডালটা বেটে নিয়েছি। ডালের মধ্যে অল্প দিচ্ছি একটু হলুদ, অল্প দিচ্ছি একটু কালো জিরে, স্বাদ মতো দেবো নুন। সব একসঙ্গে খুব ভালো করে ডালটা ফেটিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সর্ষের তেল। এখন ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত নরম হবে। এবার এক এক করে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের পছন্দ মতো সাইজের দিও, আমি ছোট ছোট করে দিচ্ছি। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। মাঝারি থেকে হালকা আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। হাঁস গরমে নিরামিষ দিন এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। কম তেল মশলা দিয়ে তৈরি। হাঁস গরমে পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, বড়াগুলো এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশ খানিকটা তেল কমিয়ে নিয়েছি, ফোড়নে দিচ্ছি কালো জিরে, দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। ঝিঙেটা তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমি দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিলাম। তোমাদের পছন্দ হলে দিও, নাহলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। দিচ্ছি পরিমাণ মতো নুন। যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে ঝিঙের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্তটা দিয়ে ঝিঙের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি জল। পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঝিঙেটা একটু ভালো করে ফুটতে দেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। ঝিঙেটা গ্রেভির সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি।
বড়াগুলো দিয়েও গ্রেভির সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 2 মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিটের মধ্যে ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। পোস্তটা এরকমই একটু ঝোল ঝোল রাখবো। ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প দিচ্ছি একটুখানি চিনি। পোস্তর মধ্যে অল্প একটু চিনি দিলে পোস্তর স্বাদটা আরও বেশি ভালো হয়। খুব সামান্য একটু চিনি দিয়েছি। মুখ পোস্ত তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ওপর দিয়ে নামানোর আগে অল্প দিচ্ছি একটুখানি সরষের তেল। আমি এরকমই ঝোল ঝোল রাখছি পোস্তটা। তোমরা ঝোলটা যেমন পছন্দ করবে সেরকম রাখবে। এটা হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। পোস্ত তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। মুখ পোস্ত তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, দারুণ স্বাদের হয়। আর এই তীব্র গরমে এরকম হালকা পাতলা রান্না তো খেতে আমরা সকলেই ভালোবাসি। এতে শরীরও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকবে। নিরামিষ এই মুখ পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।